আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন শ্রাবণ মাসের যে অমাবস্যা, এই শ্রাবণ মাসের অমাবস্যা শনিবার মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। প্রতি অমাবস্যার ন্যায় এই শ্রাবণ মাসের অমাবস্যা, এতে শনিবার দিন অর্থাৎ ৩রা আগস্ট তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। এই যে অমাবস্যা শ্রাবণ মাসের, এই অমাবস্যা যদি সোমবার হয়, তারাপীঠের ক্ষেত্রে বৃহস্পতিবার, অথবা শনিবার যদি হয়, অর্থাৎ সোমবার এবং শনিবার যুক্ত শ্রাবণ মাসের অমাবস্যায় যে কোনো কার্য সিদ্ধ হবে। সেই কাজ লটারি প্রাপ্তি হোক না কেন, ফুটপাত থেকে রাজা বনে যাওয়া হোক না কেন, আবার এই কাজ সাংসারিক শান্তি, গৃহ শান্তি, বাস্তুদোষ খণ্ডন, গ্রহদোষ খণ্ডন, যে কোনো বাধা বিঘ্ন কাটানোর জন্য, অর্থাৎ যে কোনো কার্যে স্থায়ী সমাধান, এই যোগ, শুভ যোগ, এই যে শুভ যোগ, এই শুভ যোগে শ্রাবণ মাসের সোমবার এবং শনিবার যুক্ত অমাবস্যাতে এই শুভ যোগে যে কোনো কার্যের স্থায়ী সমাধান চ্যালেঞ্জ সহ আমি এই প্রতিকারটা এই সময় দেব। সবসময় একই চ্যালেঞ্জ দিই যে সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে ঝুড়ি বেলা ভার। অর্থাৎ মেটাল ট্যাবলেট যেটা ধারণ করা হয় সেটা পড়ার সঙ্গে সঙ্গেই সমস্যা মুক্ত। আর এই যোগে এই অমাবস্যায় এই মেটাল ট্যাবলেটের ধারণে ডবল অ্যাকশন পাওয়ার, মানে হবেই হবে সমস্যা মুক্ত, এবং সেটা ডে 1 থেকে, অর্থাৎ একদিন থেকে পড়ার সঙ্গে সঙ্গেই কাজ করবে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হুগলি থেকে। কি নাম? জন্ম তারিখ বলুন। জানুয়ারি 1985। টাইম? আপনি 7:30 হসপিটাল। চুচুড়া হসপিটাল। আমার অনুষ্ঠান দেখেন না? আজকে প্রথম দিন দেখলেন? না না, অনুষ্ঠান আমি দেখি আপনার অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে একদম, কিন্তু লাইভ পাই না। আচ্ছা, সৃষ্টির ভিতরে অনেকেই তো প্রোগ্রাম করে, হঠাৎ আমারটাই ভালো লাগে না অনেকের আমার মতো ভালো অনুষ্ঠান? কারণটা কি, বিশেষত্বটা কি? কারণটা আপনি যেগুলো বলেন সেগুলোই একদম, মানে অনেকে বলে যে আগে কাজ করে বললো, কিন্তু আপনি ধরলেন নয়, আপনি বলেন যা বলেন তাই করেন। ঠিক কথা। আমি আগে সমস্যার সমাধান করি মানুষের, তারপর মূল্য নিই। এটা যেটা টিভিতেও বলি, সেটা চেম্বারেও বলি। ঠিক কথা। মঙ্গলবার জন্মবার? এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম। আপনার তো ইনকামের জায়গা, এখন প্রবলেম কি নিয়ে বলুন? বিয়ে নিয়ে আর ইনকাম নিয়ে। ঠিক আছে, ইনকামের জায়গায় খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, যেটা চলছে এখন হয়তো সাময়িক, কারণ আপনার হরোস্কোপ অনুযায়ী যে অবস্থান দেখতে পাচ্ছি বর্তমান একটা জায়গায়, সেখানে পঞ্চম ভাবটা একটু সমস্যা হয়েছে, মানে মাঝে মধ্যে খুব ভালো রোজগার থাকে, মাঝে মধ্যে একদমই থাকে না, হাত শূন্য, তাই তো? এটা ঠিক। আপনি কি দালালি করেন নাকি? কিসের ব্যবসা? মুদির দোকান আছে। ঠিক আছে, মুদির দোকানের ব্যবসা থেকে অষ্টমে মঙ্গল শুক্র, ষষ্ঠভাবে বৃহস্পতি রবি, দশমে চন্দ্র, একাদশে রাহু, মুদির ব্যবসায় রোজগার তো ঠিক আছে। মুদির ব্যবসার সঙ্গে সাইডে কিছু করেন না, শুধু মুদির ব্যবসা? না, আপনার কিন্তু একাধিক সোর্স অফ ইনকাম রয়েছে আপনার হরোস্কোপ অনুযায়ী। ঠিক আছে, বর্তমান সময়টা কিন্তু একদম খারাপ, একদমই খারাপ সময়। এই সময় নতুন কিছু করতে যাবেন না, অন্ততপক্ষে 2024 সাল, এবং অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বা ফাড়া যোগ আছে একটা। সময় খারাপের সঙ্গে সঙ্গে, যেমন বলে না, খারাপ হলে আরো বেশি খারাপ, সব সমস্যা একসঙ্গে এসে যায়, তো সেই রকম অবস্থা। এখানে একটার পর আর একটা সমস্যা থাকবে, অর্থনৈতিক সমস্যা তো থাকবেই,
তার সঙ্গে সঙ্গে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় নতুন কিছু করা স্টার্ট করবেন না, কিন্তু 2025 সাল থেকে নতুন কিছু একটা সাইডে করলে ভালো ইনকাম হবে, খারাপ কিছু হবে না। কেমন এই বছরটা আপনার জন্য খুব খারাপ? হ্যাঁ, আমার বিয়েটা 2025 হবে। 2025 ভালো, ঠিক আছে, 2025 ভালো, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। 2025 আছে, 26 আছে, অত চিন্তা করে লাভ নেই। জয় মা তারা। এই যে যোগ, এই যে ভদ্রমহিলা ভদ্রলোক এক্ষুনি একটু আগে ফোন করলেন, তো সেই তার কথা দিয়ে বলি, এই সমস্ত বাধাবিঘ্ন কাটানো এবং ফাড়া বিপত্তি কাটানো, কারণ শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস, সুতরাং মহামৃত্যুঞ্জয় যে যজ্ঞ, এই যজ্ঞ হচ্ছে সোম শুক্র শনিবার প্রশস্ত, অর্থাৎ শনিবার দিন এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় সহ আর্থিক শ্রীবৃদ্ধি, কারণ মহাদেব স্বয়ং চন্দ্রের নিজের মস্তকে ধারণ করেছেন। যাদের ব্যবসায়ী লোক, তাদের চন্দ্রগ্রহ যদি ঠিক করা যায়, তাহলে ক্লায়েন্ট বা খরিদ্দার খুব বেশি পরিমাণে আনাগোনা করবে, তার ফলেই ব্যবসায় উন্নতি হবে। জয় মা তারা। জয় মা তারা। বাবা আপনাকে নমস্কার। নমস্কার। জানতে চাই ছেলের নাম কি মা? ছেলের নাম হচ্ছে রিকটা। হ্যাঁ, রিক। রিক, রিক দা। আচ্ছা, তোমার নাম কি মা? আমার প্রিয়া। আচ্ছা, দা, তাই তো? হ্যাঁ। জন্ম তারিখ বলো রিকের। হচ্ছে 21/3/94। 21/3/1994। টাইম বলো মা। সকাল 8:45। জন্মস্থান, বার্থ প্লেস কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। আমার কথাটা কি দেরিতে পৌঁছচ্ছে না শুনতে অসুবিধা হচ্ছে, কোনটা? সরি। হ্যাঁ, একটু আমি বাইরে তো কেমন একটু মানে বৃষ্টি হচ্ছে খুব আমাদের এখানে। আচ্ছা, হ্যাঁ, তা বৃষ্টির নেটওয়ার্ক ফল হতে পারে এখানে। সোমবার জন্মবার। প্রশ্ন করো, রিকের কি জানবে? আমি রিকের প্রশ্ন করছি, না এখন সেপ্টেম্বর মাসে ইন্টার্নশিপ শেষ হবে, ওকে চাকরি পাবে? ইন্টার্নশিপ কিসের ওপর? ও মাল্টিমিডিয়া উইথ অ্যানিমেশনের উপর উচ্চশিক্ষা করতে। অ্যানিমেশনের ওপর? হ্যাঁ, ওদের লাইনে কি অডিও ভিজুয়াল কি সব বলে, ওই লাইনে খুব পড়াশোনা করতে গেছে। ও শেষ হবে সেপ্টেম্বরে, তারপরে ঠিক আছে, ঠিক আছে, লাইন চুজ করা ঠিক আছে, হবে হবে, কোনো অসুবিধা নেই। লাইন চুজ করা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। না, ও বিদেশে গেছে ইন্টার্নশিপে, কিন্তু ওখানে কেউ বিদেশে হবে না দেশে হবে, এটাই জানার জন্য। দেখো মা, এখন যে সমস্যাটা রয়েছে 2025 সাল অবধি, জুলাই মাস 2025 সালে মাঝামাঝি অবধি একটু সমস্যা থাকলেও থাকতে পারে, ঠিক আছে। তবে এখানে যেহেতু পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু 2025 সালের মধ্যে চাকরি কি কত সালে চাকরি হওয়ার কথা বলছো? 24-এ? হ্যাঁ, 24-এই শেষ হবে। 24-এ, হ্যাঁ 24 হলে হয়ে যেতে পারে, ঠিক আছে। 25 সাল থেকে একটু খারাপ সময় আসবে। জয় মাতা। প্রত্যেককে আমি সহযোগিতা করি, যারা টিভি অনুষ্ঠানে ফোন করেন, যাদের যে কনসালটেন্সি দরকার অবশ্যই দিয়ে দেব। মানুষের ভালো খারাপ থাকাটা তিনটি কারণে হয়। এক হচ্ছে গ্রহগত সমস্যা যদি হয়, দুই হচ্ছে বাস্তুগত সমস্যা হয়, আর 3 নম্বর হচ্ছে তৃতীয় ব্যক্তি যদি ক্ষতি করে কাজটা করে। তাহলে সেক্ষেত্রে বিদেশে যখন গেছে জাতক, তখন সেখানে মাকে আর কিছু বলা একদমই উচিত নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই সংক্ষেপে বলা উচিত। কারণ বিদেশে যদি কোনো বড়সড় কিছু হয়, হওয়ার আগেই তার মা অতিরিক্ত চিন্তা করবে। সেই জন্য এই প্রসঙ্গে আলোচনায় আর আমি না গিয়ে সরাসরি একদম বলে দিলাম এই অবধি ঠিক আছে, চাকরিটা পাবে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমার ছেলের সম্বন্ধে জানার জন্য। বলুন। সৌমিক গাঙ্গুলি। আচ্ছা, প্রথমে বলুন জয় মা তারা। জয় মা তারা বলেছি। বলেছেন? আচ্ছা, সৌমিক গাঙ্গুলি ছেলের নাম, তাই তো? জন্ম তারিখ বলুন ছেলের। হ্যাঁ, 7/11/1987। 1987। টাইম বলুন। টাইম রাত্রি 7:50। জন্ম কোথায়? জন্ম ব্যারাকপুর। আমার প্রশ্ন, আজকে প্রথম দিন, মানে আমার সঙ্গে টিভিতে কথা? হ্যাঁ। আবার অনুষ্ঠানের প্রথম দিন দেখছেন আজকে? না না না, কথা হয়েছে কিছু ধরনের, আপনার প্রোগ্রাম তো দেখি। দেখেন, ছেলের নাম কি বললেন যেন? সৌমিক গাঙ্গুলি। সৌমিক গাঙ্গুলি। আপনার নাম কি? আমার নাম সরল গাঙ্গুলি। আচ্ছা,
তো এখানে ছেলে কি প্রশ্ন করতে চাইছেন শ্যামলবাবু বলুন। মানে কাজ করছে ঠিকই, কিন্তু কি করে কি কাজ করছে? আচ্ছা, এটাই জানার। মানে যে কাজটা করছে সেটা ওর মনোপুত নয়, তাই তো? হ্যাঁ, এটা মনোপুত নয়, একটু বেটার জায়গা। শনিবার জন্মবার? হ্যাঁ, শনিবার জন্মবার। বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, মিথুন লগ্নের জাতক। দ্বাদশ ভাবে চন্দ্র তুঙ্গি থাকাতে এখন চাকরি করছে কোথায়? চাকরি করতে একটা হসপিটালে, প্রাইভেট। সেটা কি আপনার বাড়ির আশেপাশে? না না, কলকাতাতে। কলকাতাতে, ঠিক আছে। এখানে রাহু এবং বৃহস্পতি একত্রিত ভাবে, বৃহস্পতি এখানে বক্রি হয়ে গেছে এবং দশম ভাবের উপর অবস্থান করছে রাহু বৃহস্পতি। আচ্ছা। সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি দশমে বক্রিযুক্ত রাহুর সঙ্গে যুক্ত হওয়াতে গুরুচণ্ডাল দোষের সৃষ্টি করলো, অর্থাৎ পিতার সাথে একটু ঝগড়াঝাটি লাগে। লাগে? মায়ের সাথেও লাগে। লাগে কি? লাগে। লাগে, তাই তো? তাহলে দেখছেন, আপনি ব্যারাকপুর থেকে বলছেন আর আমি কলকাতা স্টুডিওতে বসে বলে দিলাম যে ছেলে ঝগড়া লাগছে। ছেলে ছবি না দেখে, খালি হরোস্কোপ। আর আপনাকেও দেখে করে করবে উন্নতি, সেই সবগুলো নিয়ে একটা ব্যাপার। দেখুন, এখানে আমি বলি, আপনার ছেলে যা পড়াশুনো করেছে সেই মেধা অনুযায়ী কিন্তু উপার্জন করতে পারবে না। তার কারণ হচ্ছে, আমি একদম খোলাখুলি বলে দিচ্ছি, কারণ দশম ভাবে একটা গুরুচণ্ডাল দোষ হচ্ছে। দশম ভাব থেকে আমরা কর্মভাব ধরি, তো সেক্ষেত্রে একটা গুরুচণ্ডাল দোষ হলো। অন্যদিকে যদি দেখা যায়, একাদশপতি সে অবস্থান করছে কেতু যুক্ত অবস্থায়, সে আবার চতুর্থ ভাবে। তাহলে চতুর্থ ভাবে একাদশপতি যদি কেতু যুক্ত অবস্থায় অবস্থান করে, প্রতিটা গ্রহেরই সপ্তম ভাবে দৃষ্টি রয়েছে, একদম সরাসরি সপ্তম ভাবে দৃষ্টি দিলে সেক্ষেত্রে আপনার ছেলের মেজাজটা হয় তিরিক্ষি মেজাজ, তাই তো? অল্পেতে অধৈর্য হয়ে পড়ে, অল্পেতে একটা কাজের জায়গায় দুটো কাজ বললেই খেঁচিয়ে মেচি ওঠে, তাই না? তাহলে এই ছেলে যদি পরিশ্রমী না হয় তো মুশকিল। আর এইখানে পঞ্চম ভাবটা রবি নিচস্থ হয়ে গিয়েছে ওই স্থানে, ঠিক আছে? তৃতীয় পতি রবি পঞ্চম ভাবে গিয়ে নিচস্থ হয়ে গেছে। বুধ যুক্ত থাকলেও এই বুধাদিত্য যোগটা খুব একটা ভালো ফল দেবে না। এবং শনির অবস্থান সেক্ষেত্রে ষষ্ঠ ভাবে শুক্রযুক্ত অবস্থায়, সুতরাং সেদিক থেকে বিচার করতে গেলে শুক্রযুক্ত অবস্থায় শনি যখন অবস্থান করছে, কিন্তু সেটা ষষ্ঠ ভাবে, ফলে এই ক্ষেত্রে বিকাশটা সেই রকম ভাবে হবে না। ওর যারা কম্পিটিটর ওর থেকে কম এফিসিয়েন্ট হয়ে বেশি মাইনে পাবে, এটা নিয়ে ওর একটা জেলাস থাকবে। কর্মস্থানে হাজারটা শত্রু থাকারও সম্ভাবনা। এইটা গেল আপনার ছেলের হরোস্কোপ, কিন্তু খুব ভালো নয়, ঠিক আছে? এইবার আসছি বর্তমান দশা নিয়ে। বর্তমান দশা যেটা যাচ্ছে, সেই দশা অনুযায়ী মধ্যম প্রকার ফল পাচ্ছে, কারণ হরোস্কোপ ভালো নয়, সেই অনুযায়ী দশাটা ভালো থাকাতে মধ্যম প্রকার ফল পাচ্ছে। এই জায়গায় কিন্তু গ্রহগত সংস্কার করলে ছেলের জীবনে উন্নতি আছে। কেমন? এইটার জন্য আপনাকে একটু যোগাযোগ করতে হবে কোনো ভালো জ্যোতিষীর সাথে, একটু গ্রহ সংস্কার করে নিলে ঠিক হয়ে যাবে। ওই গুরুচণ্ডাল দোষটা দশম ভাবে খুব খারাপ, আর বুধাদিত্য যোগ সেটা অবস্থান করছে পঞ্চম ভাবে রবি নিচস্থ, ফলে সাকসেসটা আসছে না, এই সমস্যা হচ্ছে। কেমন? জয় মাতা। আমি অবশ্যই প্রত্যেকটা মানুষকে যেরকম যেরকম সহযোগিতা করার 100 বার সেরকম ভাবে সহযোগিতা করি, এবং যাদের প্রতিকারটা আমি করি যজ্ঞে বসে এই তারাপীঠ মহাশ্মশানে, সেই লোকে সমস্যা মুক্ত হয় খুব তাড়াতাড়ি, অর্থাৎ ধারণের সঙ্গে সঙ্গেই সমস্যা মুক্ত হয়। কিন্তু বর্তমান যে যোগ, এই যোগে ডবল পাওয়ার, অর্থাৎ আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে ডবল পাওয়ার অ্যাকশন কাজ করবে যোগের দ্বারা। অর্থাৎ এই শনিবার যুক্ত যে শ্রাবণ মাসের যোগ, নক্ষত্রের যুগে, সেই যোগে যে কোনো অসাধ্য শুভ কাজে সাধন হবে। বলে রাখি, কোন রকম অশুভ কিন্তু নয়, সব শুভ কাজ। সে দাম্পত্য কলহ ঠিক করার জন্য, স্বামী ফুসলে গেছে তাকে ঠিক করার জন্য, বউ বেরিয়ে গেছে বাড়ি ছেড়ে তাকে ফিরিয়ে আনার জন্য, ছেলে বৌমা আলাদা থাকে তাদের ফিরিয়ে আনার জন্য, ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকম শুভ কাজ। এই গেল বশীকরণের পাঠ। এছাড়া গ্রহ শান্তি, গৃহ শান্তি এবং বাস্তুদোষ খণ্ডন। কেউ যদি কোনো বান মেরে থাকে, সেই বানটাকে বের করার কাজ। সাত চক্রকে আহ্বান করে সেই বানকে তার শরীর থেকে মুছে দিয়ে
দুর্গা দেবী রক্ষা কবচ পরিয়ে দিলে আর আচার্য পলাশের মেটাল ট্যাবলেট আর কোনোদিন কেউ ক্ষতি করতে পারবে না। এই যে যোগ, এই যোগে এই কাজটা সম্ভব। এই যোগ হয়তো এরকম যোগে আসে, হয়তো তো এর আগে যে যোগটা ছিল শ্রাবণ মাসে, ঠিক এই রকম যোগ আজ থেকে 12 বছর আগে ঠিক এই নাক্ষত্রিক শনিবার যুক্ত শ্রাবণ মাসের অমাবস্যা নাক্ষত্রিক যোগ 12 বছর আগে ছিল, আবার 12 বছর পর এই যোগটা আসছে। সুতরাং এই যোগে যে কোনো অসাধ্য কাজ এক চান্সে সাধন হবে। সে হাতে করে কেউ ধুনো ফেলে দিলেও তাতেও কার্যসিদ্ধি হয়ে যাবে। আর যে ব্যক্তির হাত জল আছে সেই ব্যক্তি অবশ্যই একদিনের সমস্যা মুক্ত করতে পারবেন। কিন্তু যার সত্যিকারের গ্রহ খুব খারাপ বা বাস্তু খারাপ বা কেউ অশুভ কোনো আত্মা বা স্পিরিট তাকে আটকে রেখেছে, এরকম হয়, বাড়ির মধ্যেই থাকে, তাদের কিন্তু এই অমাবস্যায় হাজার চেষ্টা করেও আসতে পারবেন না তারাপীঠে আচার্য পলাশের কাছে, কারণ তাকে আটকে রেখেছে, ভালো হতে দেবে না। বাকি ইচ্ছা নিজের ঊর্জা শক্তি দিয়ে যে যেরকম কাজ করবে। যার জন্য এইরকম অনুষ্ঠান আমি একদম এসে শেষ সময় করলাম, যে আমার চেম্বার প্রায় কমপ্লিট, এবার বর্ধমান করে তারাপীঠ চলে যাব, সেই জন্য একদম অন্তিম সময় এই প্রোগ্রামটা করলাম। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাস্তার থেকে বলছি। নাম কি? আমার নাম কি নাম? মিতালি ভৌমিক। মিতালি ভৌমিক। কি জানবে মা নিজের সম্বন্ধে? না, আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম কি? ছেলের নাম বিকাশ ভৌমিক। বিকাশের জন্ম তারিখ বলুন। 1990 তেসরা নভেম্বর। 3/11/1990। টাইম? সকাল 9টা। জন্মস্থান? বার্থ প্লেস কোথায় মা? ছেলের জন্ম ভুলে গেছো? সব বনাশ করেছে। না, 1990 তেসরা নভেম্বর। আরে জন্মস্থানটা বলো, কোথায় হয়েছে? জন্মস্থানটা হচ্ছে রামপুরহাট। তারাপীঠে গেলে রামপুরহাট। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করছো? এখন স্যার একটু বলুন। কোথা থেকে ফোন করছো আমাকে? আমি চাকদা থেকে বলছি। চাকদা থেকে? তাহলে রামপুরহাটে কি তোমার বাপের বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক, দেখলে এটা ধরার আইডিয়া করতে হবে। বর্তমানে চাকদায় শ্বশুর বাড়ি হলে তো আর রামপুরহাটে যাবে না ডেলিভারি করতে, কলকাতাতে আসতে পারে মানুষ, সে বাপের বাড়ি। এখানে যেটা দেখতে পাচ্ছি, ছেলের হচ্ছে মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, রাত জাগার প্রবণতা আছে, অল্পতে ঠান্ডা লেগে যায়, মাথাটা একটু গরম, তাই তো? শনিবার জন্মবার। শনিবার জন্মবার তো? এইবার বলো প্রশ্ন কি? আমি বিয়ের একটু জানবো, কোথাও তো বিয়ের যোগ কি আছে? একটু বিয়ের ছবি কিছুতেই মানে সমাধান মানে এগোতেই পারছি না। মানে বিয়েটা কি এর মধ্যে কিরকম হবে, আছে কিনা কি এর মধ্যে যোগ? আচ্ছা, ভেরি গুড। বিয়ের ব্যাপারেই জানতে সরি, এই যে ফেব্রুয়ারি মাস 2024-এর যে ফেব্রুয়ারি মাসের পর থেকে চেষ্টা করেছিলে বিয়ের জন্য? মানে ছেলেকে বলছি থেকে, কিন্তু আমি এই মাস, হ্যাঁ ফেব্রুয়ারি মাস থেকে আমি মানে পেপার অনলাইন দেখাশোনা করছি, কিন্তু কোথাও আমি আগাতেই পারছি না। এখানে তোমার বিয়ের তো ছেলের যোগ দেখতে পাচ্ছি না আমি, হরোস্কোপটা একদম বিবাহের যোগটা নেই প্রায় বললেই চলে। কেন আমি বলে দিচ্ছি। বৃশ্চিক লগ্নে এবং মেষ রাশি অনুযায়ী মঙ্গলের অবস্থানে ডবল মাঙ্গলিক ভাব হলো চন্দ্র থেকে এবং লগ্ন থেকে, ঠিক আছে? সেটা সপ্তম এবং দ্বিতীয় ভাবের সাথে জড়িত হয়েছে। এবার এই জায়গাটা যদি বিচার করা যায়, লগ্ন সাপেক্ষে সপ্তমপতি দ্বাদশে অবস্থান করছে রবি যুক্ত অবস্থায়, সুতরাং দারিদ্র যোগ একটা হয়ে গেল। সপ্তমপতি তো দ্বাদশে থাকলে খুব খারাপ, তার সঙ্গে দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে এবং মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। তৃতীয় যদি বিচার করি, সেই ক্ষেত্রে দেখতে গেলে সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, কিন্তু রাশি সাপেক্ষে যদি বিচার করা যায়, সেখানে সরাসরি বৃহস্পতি ছেলেটির একটি ভালো রয়েছে তুঙ্গি, একটা জিনিস ভালো আছে, বৃহস্পতিটা তুঙ্গি রয়েছে। বৃহস্পতি তুঙ্গি থাকাতে রোজগারের জায়গাটা খুব খারাপ করে না। কি নিয়ে, স্কুল টিচিং নিয়ে পড়াশোনা করেছে? না না, ও একটা প্রাইভেট কোম্পানি বলতে ওষুধের কোম্পানি, শিপ্লা কোম্পানিতে। আচ্ছা, ওষুধের কোম্পানিও কিন্তু বৃহস্পতি ভালো থাকলে ওষুধের কোম্পানিতে চাকরি হয়, খাবার হোটেল হয়, দেনার মানে সুদের কারবারি করে, প্লাস টিচারের কাজ হয় বৃহস্পতি ভালো থাকলে এগুলো। তো মা এই জায়গাটা কিন্তু ছেলের প্রতিকার না করলে জীবনে ভালো বিয়ে হবে না, বিয়েও না হতে পারে, হলেও খুব বাজে বিয়ে। তখন চিন্তা করবে বিয়েটা কেন দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এর মধ্যে নেই বিয়ের কোনো যোগ, তাহলে এটা প্রতিকার করতে হবে নাকি স্যার? এটা দেখ একদম প্রতিকার করতে হবে। তবে একটা যোগ কিন্তু তোমার ছিল, ওই যে বললাম ফেব্রুয়ারি 2024 থেকে জুন পর্যন্ত একটা যোগ ছিল। এই যুগের মধ্যে কি কোনো মেয়ে স্থির হয়েছে সম্বন্ধ দেখেছো? একটা আমি দেখেছিলাম, কিন্তু মানে যোগ অনেক পেপারে পেপারে আমি যোগাযোগ করেছি, কোথাও থেকেও আগাচ্ছিল না। একটা দেখেছিলাম কিন্তু সেটা ম্যাচ করলো না, মানে ছেলে একটু পছন্দ করলো না। মানে ছেলে পছন্দ করলো না, না ছেলেকে পছন্দ করলো না? না, মানে মেয়েটা একটু মোটা, আমার ছেলে খুব রোগা পাতলা, এই যে দেখেছে ছেলে, ছেলে খুব রোগা স্লিম, একদম ছেলে যাচ্ছে আমি একটা স্লিম মেয়ে যাবো আর কি, এরকম। ওর জন্য একটা আমরা দিয়েছিলাম ছেলে। তাহলে ঠিক আছে, তুমি একটা কাজ করো মা, ছেলের ছবি নিয়ে আমার সাথে চেম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? ছেলে রোগা হচ্ছে তো ওকে মোটা করে দিচ্ছি, কোনো চিন্তা নেই। হ্যাঁ মা, এই জায়গাটা কিন্তু ওর বিবাহের যোগটা এখন বেরিয়ে গেছে, আবার আসবে, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু প্রতিকারটা করিয়ে নেওয়াটা ভালো, কারণ বিবাহটা স্থানটা ভালো নয় ছেলের, বিবাহ স্থানটা, এটা একটু প্রতিকার করলে ভালো হয়। জয় মাতা। আমি বলে দিই কোন কোন জায়গাগুলো ড্যামেজ হয়, সেটা অবশ্যই টিভি অনুষ্ঠানে খুব সংক্ষিপ্ত ভাবে বলতে হবে, উপর উপর বলতে হবে, কিন্তু ভেতরে ঢুকে যে গণনাটা যেটা চেম্বারে করা যায়, যে এক্সাক্ট কোন জায়গাটা ডিগ্রিটা ডিস্টার্ব করলো। কোনো একটি প্ল্যানেটস বা দুটি প্ল্যানেটস ডিস্টার্ব করতে পারে, একাধিক প্ল্যানেটস করে না। সেই প্ল্যানেটসের ডিগ্রিগত অবস্থান ভাবস্ফুটে কি আছে সেটা দেখে গ্রহটা নবাংশ অনুযায়ী বর্গোত্তম হলো কিনা আগে দেখতে হয়। যদি দেখা যায় সেই অশুভ গ্রহ এই শক্তিটা পেয়ে গেছে, তাহলে ধরা যাবে সেই অশুভ গ্রহের ফল কিন্তু অশুভত্বই প্রদান করবে, অর্থাৎ বাধা সৃষ্টি করবে। এখানে খালি ন্যাটাল চার্ট অর্থাৎ হরোস্কোপ যেটা আছে সেইটুকু বিচার করে গণনা করা হয়, এবং ড্যামেজটা কোন জায়গাটা মোটামুটি আমি একটা যে আন্দাজ করি সেটা একদম নির্ভুল হয়, সঠিক হয়, এবং চেম্বারে একদম স্পেসিফিক বিচার করা যায়, কারণ আরো কিছু চার্ট ক্যালকুলেশন করতে হয় সঙ্গে। আর প্রত্যেকেই জানেন যে সমস্যা মানুষকে আমি মুক্ত করেই করি, কারণ যারা আমার কাছে এসছেন একজনও বলতে পারবেন না যে প্রতারিত হয়েছেন আমার থেকে। আর এই যে যোগ, এই যোগ বারবার আসে না। আর তারপরই আসছে ভাদ্র মাস। এই ভাদ্র মাসের কৌশী অমাবস্যা সোমবার দিন 2রা সেপ্টেম্বর মঘা নক্ষত্রে পড়েছে। মনে রাখতে হবে, মঘা নক্ষত্রে কৌশী অমাবস্যা, সোমবার, বৃহস্পতিবার, মঙ্গল, শনিবার, এই 4টে দিনের মধ্যে যদি পড়ে তারাপীঠে শ্মশানে, যে কোনো মানুষকে একদম গুড়িয়ে দেওয়া সম্ভব, মানে শত্রু আপনার জীবনে আর থাকবে না। আসন্ন যে কৌশী অমাবস্যার যোগ, এই যোগ সোমবার যুক্ত, তাহলে একই সাথে শারীরিক শত্রু অর্থাৎ যে আপনার মহামৃত্যুঞ্জয় ক্রিয়া, শরীরের মধ্যে যে জীবাণু রোগ, তাকে এক নিমেষে নির্মূল করা যায়, অর্থাৎ যে কোনো রোগ নির্মূল হবে। আপনার জ্ঞাতি শত্রু রয়েছে, বাড়ির মধ্যে শত্রু রয়েছে, প্রতিবেশী শত্রু রয়েছে, 1000টা শত্রু বেষ্টনী আপনি মধ্যে রয়েছেন, সেই শত্রুকে কি করতে হবে? আলুর দম বানিয়ে দেওয়া যাবে আসন্ন কৌশী অমাবস্যায়, যে মঘা নক্ষত্রে পড়েছে। এবং কৌশী অমাবস্যার দিন এবং তার আগের দিন 2 দিন ব্যাপী তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হয়। তার কারণ এত প্রেসার থাকে আমার কাজে, আমি একদিনে করতে পারি না। প্রত্যেকটা মানুষ যারা তারাপীঠে আহুতি দিয়েছেন, প্রত্যেকটা মানুষ আমার কাছে ফল পেয়েছেন। আর ধারণ ছাড়া প্রতিকার অবশ্যই এই তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞে হয়, কারণ ধারণ ছাড়া প্রতিকার কিন্তু যজ্ঞ ছাড়া হয় না। কেন? সেই ব্যক্তির নাম আর ছবি লাগে, আর সেই হাই অদৃশ্য শক্তিকে আহ্বান করে তারপর সেই ব্যক্তির দিকে চালনা করলে সেই ব্যক্তির নেগেটিভিটি দূর হয় এবং সমস্যা মুক্ত হয়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগামী দিন যে অনুষ্ঠান করতে আসবো সৃষ্টি টিভির পর্দায়, শ্যামাচরণ লাহিড়ী যত অব্দি বলেছিলাম তারপর থেকে অনুষ্ঠান শুরু করব। আসন্ন যে শ্রাবণী অমাবস্যা এবং ভাদ্র মাসের কৌশী অমাবস্যা মঘা নক্ষত্রে তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।